হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের টেন্স এবং টেন্সের বিভিন্ন রূপ ও তার ব্যবহার সম্বন্ধে জানাবো। টেন্স কোন কাজ কোন সময় সম্পন্ন হয়েছিল বা হবে তা বোঝাবার জন্যে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কোনো কাজ বর্তমানকালে সম্পন্ন হয় বোঝালে তাকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। পাস্ট টেন্স কোনো কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বোঝালে তাকে পাস্ট টেন্স বলে। যেমন আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। ফিউচার টেন্স কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পন্ন হবে বোঝালে তাকে ফিউচার টেন্স বলে। যেমন আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। ভার্বের কোনো কাজ বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় সম্পন্ন হয় বলে টেন্সকে আরও 4টি ভাগে ভাগ করা হয়ে থাকে। যেমন ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। অতএব প্রত্যেকটি টেন্সের 4টি করে মোট 12টি রূপ বা ফরমেশন রয়েছে। সেগুলি হল: প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সের ক্ষেত্রে হবে ফিউচার ইনডেফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে, অভ্যাসগত কাজ বা চিরসত্য বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলে। যেমন আই রিড এ বুক, আমি বই পড়ি। হি গোজ টু স্কুল এভরিডে, সে রোজ স্কুলে যায়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। অর্থাৎ সাবজেক্টের সঙ্গে ভার্ব এবং ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ বর্তমানকালে চলছে বা চলবে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আই অ্যাম রিডিং এ বুক, আমি বই পড়িতেছি। হি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। অর্থাৎ সাবজেক্টের সঙ্গে অ্যাম, ইজ বা আর এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনো কাজ শেষ হয়েছে অথচ
তার ফল বর্তমান আছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। দে হ্যাভ গন টু স্কুল, তারা স্কুলে গেছে। অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ অতীতকালে আরম্ভ হয়ে বর্তমানকালে চলছে এবং ভবিষ্যৎকালেও চলতে পারে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 hours, আমি কাজটি 2 ঘন্টা ধরে করছি। She has been reading in this school for 3 years, সে এই স্কুলে 3 বছর ধরে পড়ছে। অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ব্যবহার হবে। পাস্ট ইনডিফিনাইট টেন্স। অতীতকালে কোনো কাজ হয়েছিল বা অতীতের কোনো অভ্যাস বোঝালে তাকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে। যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, সে গতকাল স্কুলে গিয়েছিল। অর্থাৎ সাবজেক্টের পরে পাস্ট ফর্ম অফ ভার্ব ব্যবহার হবে। কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আই ওয়াজ রিডিং এ বুক, আমি একটি বই পড়ছিলাম। দে ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছিল। অর্থাৎ সাবজেক্টের পর ওয়াজ বা ওয়্যার এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়েছিল তাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে এবং পরের কাজটি সিম্পল পাস্ট টেন্স হয়। যেমন হি হ্যাড লেফট দ্য রুম বিফোর আই কেম, আমি আসার আগে সে ঘর ছেড়ে চলে গিয়েছিল। দ্য ট্রেন হ্যাড স্টার্টেড বিফোর আই রিচড দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছবার আগে ট্রেন ছেড়ে দিয়েছিল। অর্থাৎ সাবজেক্টের পর হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল রূপটা ব্যবহার হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতকালে কোনো একটা কাজ অন্য একটা কাজের আগে কিছু সময় ধরে চলছিল এরূপ বোঝালে তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে এবং যে কাজটি পরে হয়েছিল সেটা সিম্পল পাস্ট টেন্স হয়। যেমন আই হ্যাড বিন ওয়ার্কিং বিফোর হি কেম, সে আসার আগে আমি কাজ করছিলাম। উই হ্যাড বিন রিডিং ফর 2 hours বিফোর দ্য টিচার কেম, শিক্ষক আসার আগে আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। অর্থাৎ সাবজেক্টের পর হ্যাড বিন এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ফিউচার ইনডিফিনাইট টেন্স। কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পন্ন হবে বোঝালে তাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলে। যেমন আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাব। হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। দে উইল প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলা করবে। অর্থাৎ সাবজেক্টের পর শ্যাল বা উইল এবং ভার্বের মূল ফর্মটা ব্যবহার হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ ভবিষ্যৎকালে চলতে থাকবে এরূপ বোঝালে
তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে থাকব। হি উইল বি রিডিং অ্যাট নাইট, সে রাত্রে পড়তে থাকবে। অর্থাৎ সাবজেক্টের পর শ্যাল বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যৎকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হবে তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে এবং পরের কাজটি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। যেমন আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি কামস, সে আসার আগে আমি কাজটা শেষ করব। হি উইল হ্যাভ লেফট দ্য প্লেস বিফোর ইউ গো দেয়ার, তুমি যাবার আগে সে জায়গাটি ছেড়ে চলে যাবে। অর্থাৎ সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যৎকালে কোনো একটি কাজ অপর একটি কাজের আগে পর্যন্ত কিছু সময় ধরে চলতে থাকে, এরূপ বোঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে এবং পরের কাজটি সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। যেমন আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস, বাবা আসার আগে আমি কাজটা করতে থাকব। হি উইল হ্যাভ বিন রিডিং বিফোর দ্য টিচার কামস, শিক্ষক আসার আগে সে পড়তে থাকবে। অর্থাৎ সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ব্যবহার হবে। পার্সন অনুযায়ী অ্যাম ইজ আর এর ব্যবহার, আই এর সাথে অ্যাম, হি সি ইট বিমল অর্থাৎ নামের সাথে ইজ, উই ইউ দে বয়েজ কাউজ এদের সাথে আর ব্যবহার হয়। পার্সন অনুযায়ী হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার, আই উই ইউ দে বয়েজ এদের সাথে হ্যাভ ব্যবহার হয়। হি সি ইট কমল অর্থাৎ নামের ক্ষেত্রে হ্যাজ ব্যবহার হয়। পার্সন অনুযায়ী ওয়াজ ওয়ার এর ব্যবহার, আই হি সি ইট রাম এদের সাথে ওয়াজ ব্যবহার হয়। উই ইউ দে এদের সাথে ওয়ার ব্যবহার হয়। পার্সন অনুযায়ী শ্যাল বা উইলের ব্যবহার, আই উই এর সাথে শ্যাল, হি সি ইট দে ইউ এদের সাথে উইল ব্যবহার হবে।